সুন্দর, শারীরিক গঠন সুন্দর, চেহারার গঠন সুন্দর, গায়ের রং সুন্দর, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তার হাত পা সবই সুন্দর। তো সব অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি সুন্দর থাকে, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গগুলো সুন্দর থাকে, তাহলেই তো একটা মানুষ সুন্দর হয়। আর একটা মানুষের যদি একটা ঠ্যাংই না থাকে, আচ্ছা বলেন সেই মানুষটা যতই সুন্দর হোক, তার চেহারাটা যতই সুন্দর হোক, এই মানুষটাকে স্বাভাবিক সুন্দর মানুষ হিসেবে কেউ গ্রহণ করবে? আপনাকে বলুন তো, যে দেখতে খুব সুন্দর, খালি একটা ঠ্যাং নাই, তা আপনি কি এটা সাধারণ একজন মানুষ হিসেবে গ্রহণ করবেন? আপনার যেই জায়গায় একজন পূর্ণাঙ্গ মানুষ দরকার, সেই পূর্ণাঙ্গ মানুষের জায়গায় একটা মানুষের একটা হাত নাই অথবা একটা পা নাই, এরকম একজন বিকলাঙ্গ মানুষকে এজন্য প্রতিবন্ধী হিসেবে গ্রহণ করা যায়, পূর্ণাঙ্গ মানুষ হিসেবে কেউ গ্রহণ করতে পারবে না। তো আপনি ইসলামকে যে শ্রেষ্ঠ বলেন, হে মুসলমান, দুনিয়ার পরে 200 কোটি মুসলমান, আমরা তো সকলেই ইসলামকে শ্রেষ্ঠ বলে বড়াই করি, সকলেই ইসলামকে শ্রেষ্ঠ বলে গর্ব করি, সকলেই ইসলামকে শ্রেষ্ঠ বলে আমরা অহংকার করি, সকলেই ইসলামকে শ্রেষ্ঠ বলে আমরা আনন্দ বোধ করি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, ইসলাম যেই কারণে শ্রেষ্ঠ, সেই কারণটা হলো ইসলাম পূর্ণাঙ্গ, এই পূর্ণাঙ্গতাকে আমরা মানি না। উম্মতের এটা হলো সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। ইসলামের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ হলো ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলামের মধ্যে যেরকম একজন মানুষের ইবাদত বন্দেগীর নির্দেশনা রয়েছে, ঠিক তদ্রূপ ইসলামের মধ্যে একজন মানুষের মুআমালাত তথা তার লেনদেন, তার ব্যবসা বাণিজ্য কিভাবে পরিচালিত হবে সেই নির্দেশনাও রয়েছে। আবার ইসলামের মধ্যে একজন মানুষের আখলাক, আচার আচরণ কেমন হবে সেই নির্দেশনাও রয়েছে। একজন মানুষ চাকরি বাকরি কিভাবে করবে তার নির্দেশনাও রয়েছে। আবার ইসলামের মধ্যে একজন মানুষ কিভাবে আইন আদালত পরিচালনা করবে তার নির্দেশনাও রয়েছে। একই সঙ্গে একজন মানুষ ইসলামের রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে তার পূর্ণাঙ্গ নির্দেশনাও রয়েছে। রাষ্ট্র রাজনীতি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন পর্যন্ত জীবনের প্রতিটি বিষয়ে একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা, পূর্ণাঙ্গ নির্দেশনার নামই হলো ইসলাম। এই জন্য ইসলামের সৌন্দর্য বুঝতে হলে, ইসলামের শ্রেষ্ঠত্বকে অনুধাবন করতে হলে ইসলামের পূর্ণাঙ্গতাকে বুঝতে হবে। এর চেয়ে বড় কথা হলো, এই পৃথিবীতে একমাত্র পূর্ণাঙ্গ জীবন আদর্শের নামই হলো ইসলাম। একমাত্র পূর্ণাঙ্গ আদর্শের নাম কি? ইসলাম। যত আদর্শ আছে ইসলাম ছাড়া, চাই সেটা আসমানি ধর্ম হোক অথবা সেটা মানব রচিত কোনো আদর্শ হোক, ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ পূর্ণাঙ্গ আদর্শ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়। ঠিক।